আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সানহাত, জাপানিজ বাংলা একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা মূলত মিন্না নো নিহঙ্গো বইয়ে লেসন 4 এ ভোকাবুলারি শিখব। তাহলে চলুন শুরু করা যাক। তো এতদিন আমরা কোনো ভার্ব শিখি নাই। তো আজকে আমরা কয়েকটা ভার্ব শিখব। তো এর আগে আপনাদের আমি 4টা লেসন আর কি, এই 3টা লেসন ভোকাবুলারি নিয়ে আলোচনা করছি। হয়তো বা কালকে থেকে ইনশাল্লাহ গ্রামার পার্টটাও দিয়ে দিব। তো গ্রামার পার্টগুলো দিলে তখন আর আপনার ভোকাবুলারিগুলা ব্যবহার শিখবেন, তখন আর মুখস্থ রাখতে কষ্ট হবে না। তো আজকে কিছু ভার্ব দিয়ে চলুন শুরু করি। প্রথমেই যে ওয়ার্ডটা আছে সেটা হলো ওকিমাস। ওকিমাস অর্থ হলো আপনার ওঠা। আমরা ঘুম থেকে যে উঠি, ঘুম থেকে ওঠা, জেগে ওঠা, এটাকে কি বলা হয়? ওকিমাস। নেমাস, নেমাস অর্থ কি? ঘুমানো। আমরা যে ঘুমাই, নর্মালি ঘুমানো। হাতারাকি মাস, হাতারাকি মাস অর্থ হলো কাজ করা। কমপ্লিকেটেড কিছুই নাই, ভোকাব বলা জাস্ট আমরা নর্মাল যেমন ওয়ার্ক। হাতারাকি মাস ওয়ার্ক মানে কি? কাজ করা, কঠিন কিছু না। ইয়াসুমি মাস, ইয়াসুমি মাস অর্থ কি? বিশ্রাম নেওয়া বা ছুটি নেওয়া। আমরা যে বিশ্রাম নেই, যে তখন ওইটা কি? ইয়াসুমি মাস। বেনকিউ শিমাস, বেনকিউ শিমাস অর্থ কি? পড়াশোনা করা। যে একটা শব্দের শেষে যদি মাস যুক্ত থাকে আপনার একটা শব্দে, ওইটা কি? ভার্ব। একটা শব্দের শেষে মাস যুক্ত থাকা মানে কি? এটা একটা ভার্ব। ঠিক আছে। ও আরিমাস, ও আরিমাস অর্থ কি? শেষ করা। তো আপনি একটা জিনিস শেষ করছেন, সেটা কি? ও আরিমাস। ক্লিয়ার? তো কিছু প্লেস, চলুন কিছু প্লেস শিখি। প্লেস অর্থ কি? ব্যাংক। ব্যাংকে জাপানি ভাষা বলা হয় গিনকো। এটা কি? গিনকো অর্থ কি? ব্যাংক। ডাকঘরে কি বলা হয়? পোস্ট অফিস যেটা, সেটাকে বলা হয় ইউবিন কিয়োকু। ইউবিন কিয়োকু অর্থ কি? আমাদের পোস্ট অফিস বা ডাকঘর। তোষকান, আমরা তো লাইব্রেরিতে যাই, রাইট? তো তোষকান অর্থ কি? আমাদের লাইব্রেরি। বিজুৎসুকান, বিজুৎসুকান অর্থ আপনার যে আর্ট জাদুঘর, আর্ট মিউজিয়াম আছে না? তো বিজুৎসুকান অর্থ কি? শিল্প জাদুঘর বা আর্ট জাদুঘর, যেটা আমরা ইউজ করি। আর দেপাতো, দেপাতো অর্থ হলো আপনার ডিপার্টমেন্টাল স্টোর, যে বড় যে শপিং মলগুলা থাকে না? তো ওগুলাকে কি বলা হয়? ডিপার্টমেন্ট, এই দেপাতো। চলুন সামনে আগানো যাক। স্ক্রিনশট মাইরা রাখতে পারেন, পড়ার জন্য সুবিধা হইতে পারে। তো এখন আমরা শিখবো যে সময়ের কাঞ্জিগুলা কিভাবে ইউজ করা হয়, টাইমের কাঞ্জিগুলা। যে আমরা ইমা, ইমা অর্থ হলো এখন। যে আমরা বলি না এখন, এখন কয়টা বাজে? ইমা নানজি দেস্কা। তো ইমা অর্থ কি? এখন। জি অর্থ হইলো টা। যেমন ধরেন 4টা, 5টা। তো এই যে টাটা আনি না আমরা, যে ইয়োজি 4টা, গোজি 5টা, রকুজি 6টা। তো এই যে জিটা আমরা যদি অ্যাড করি তাহলে এই টাটা আসে। ঠিক আছে? তো এই জি অর্থ কি? টা। এখন 3টা বাজে, তাহলে ইমা, ইমা অর্থ কি? এখন। 3টা, ইমা, তিনকে কি বলে জাপানি ভাষায়? সান। ইচিনি সান, ইমা সানজি দেশ, যে এখন 3টা বাজে। ঠিক আছে? এখন আসি আমরা পরবর্তীতে হলো মিনিট। মিনিটকে ফুনো বলা হয়, পুনো বলা হয়। এটার পার্থক্যটা আপনারা বুঝবেন, গ্রামার ছাড়া এটা বোঝানো সম্ভব না। ফুনো বলা হয়, ফুন, পুনো বলা হয়। এটা কি? মিনিটকে দুইভাবে বলা হয়। ক্লিয়ার? হান অর্থ কি? অর্ধেক। মানে ধরেন 4টা 30 বাজে, তখন আপনি কি বলবেন? ইয়োজি, ইয়োজি অর্থ কি? ইয়ো অর্থ 4, ইয়োজি হান দেশ। হান অর্থ কি? অর্ধেক। 4টা 30 বাজে, ইয়োজি হান দেশ। তো হান অর্থ কি? অর্ধেক। তো আর নান কোন একটা, যেমন জি অর্থটা নানজি, মানে কয়টা বাজে আর কি। নানজি অর্থ কি? কয়টা। আর নান ফুন অর্থ কয় মিনিট, কারণ ফোন অর্থ তো আপনার মিনিট। তো নান ফোন মানে কি? কয় মিনিট। চলেন সামনে যাই। এখন আসি একটু দিনের সময় নিয়ে আলোচনা করি। দিনের সময় কি? যেমন আমরা এম পিএম ইউজ করি। এম কে বলা হয় গোজেন। এম কে কি বলা হয়? গোজেন। আর বিকেল, বিকেল মানে যে পিএমটা আমরা ইউজ করি, যে একটা যে এখন 4টা পিএম, তাই পিএমটাকে বলা হয় গোগো। ঠিক আছে? আর সকালকে বলা হয় আসা, আসারে বলা হয় সকাল, হিরোরে বলা হয় দুপুর। হিরো অর্থ কি? মানে দুপুর, বা যেটা আমরা ইউজ করি।
আর বান অর্থ হলো রাত বা সন্ধ্যা। বান মূলত রাত, রাত সন্ধ্যা মিন করে, মানে সন্ধ্যার পরের টাইমটাকে আগে মিন করে আর কি। ইয়োরু অর্থ রাত, ইয়োরু অর্থ রাত, বান অর্থ রাত, দুইটা অর্থই রাত। ঠিক আছে, এখন দেখি দিন নিয়ে আলোচনা করি। মানে আমরা যদি পরশু, বাংলা ভাষায় যেমন মানে গতকালের আগের দিন, সেটাকে বলা হয় অততই। অততই অর্থ কি, মানে গত পরশু, মানে গতকালের আগের দিন। ক্ষীণ, ক্ষীণ অর্থ হলো গতকাল। আর ক্ষিয়, ক্ষিয় অর্থ হলো আজ, মানে আজকের দিন আর কি ক্ষিয়। আস্তা মানে আগামীকাল। যেমন একটা ওয়ার্ড আছে মাতা আস্তা, মানে আগামীকাল দেখা হবে। তো আস্তা মানে কি, আগামীকাল। আর আগামী পরশু মানে সামনের, মানে কালকের পরের দিনকে বলা হয় আসাত্তে। আসাত্তে অর্থ কি, আগামী পরশু। ক্লিয়ার? তো এখন আসি, মাই শব্দের অর্থ হলো প্রতি। তো মাই আসা, আসা শব্দের অর্থ একটু আগে শিখলেন যে সকাল। তাহলে মাই আসা অর্থ কি, প্রতি সকাল, মানে প্রতিদিন। আমরা বলি না যে প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে আমি 9টা বাজে ধরেন স্কুলে যাই। তা মাই আসা অর্থ কি, প্রতিদিন। মাই বান অর্থ কি, প্রতিদিন মানে প্রতি রাত। মাই নিচি, মাই নিচি, নিচি অর্থ দিন। তো মাই নিচি অর্থ কি, প্রতিদিন। মাই আসা প্রতি সকাল, মাই বান প্রতি রাত, মাই নিচি প্রতিদিন। ক্লিয়ার? চলেন সপ্তাহের দিন নিয়ে একটু আলোচনা করি। তো মূলত জাপানে আপনার ছুটি থাকে হলো সপ্তাহে শনিবার আর রবিবার, যদিও আমাদের দেশে হলো শুক্রবার আর শনিবার। তো সপ্তাহ শুরু হয় হলো রবিবার থেকে। তা আপনি রবিবার থেকে সপ্তাহটা মানে শুরু, মানে হিসাব করতে পারেন। যেমন নিচিওবি, নিচিওবি অর্থ হলো রবিবার। নিচিওবি অর্থ কি, রবিবার। তো নিচিওবি রবিবার, এগুলো মুখস্থ করেন। নিচিওবি, গেতসুবি, খাইওবি, গেতসুবি সোমবার, খাইওবি মঙ্গলবার, সুইওবি বুধবার, মকুইওবি বৃহস্পতিবার, খিনিওবি শুক্রবার, দইওবি শনিবার। তো এইভাবে 7টা মুখস্থ করে যায়। নিচিওবি, গেতসুবি, খাইওবি, সুইওবি, মুকিওবি, খিনিওবি, দইওবি, এবার মুখস্থ করে। আর নানিওবি মানে ইয়োবি, নানিওবি অর্থ কি, কি বার। ক্লিয়ার? আহ সরি। এখন আসি কিছু সংখ্যা। তো মানে সংখ্যা মনে টুকটাক আমরা অলরেডি জানি। বানগ অর্থ হইল কি, নম্বর। আমরা বলি না কয় নম্বর, তো বানগ অর্থ কি, নম্বর। নানবান অর্থ কি, নান থাকাই মানে কত, সোজা হিসাব। নান থাকা মানে নানজি কয়টা, নানিওবি কি বার। তো নানবান অর্থ কি, কত নম্বর। ঠিক আছে? কারা শব্দের অর্থ হলো থেকে, আর মাদে শব্দের অর্থ হলো পর্যন্ত। মানে যদি আমরা এরকম বাংলা কথা বলি না, যেমন 3টা থেকে 5টা পর্যন্ত। ঠিক আছে, তো এই যে যে 3টা থেকে, এই থেকেটা আসে হলো কারা থেকে। আর 5টা পর্যন্ত, এই পর্যন্তটা আসে হলো মাদে। মাদে শব্দের অর্থ পর্যন্ত। আমরা বাংলা শব্দে এবং ইউজ করি না, এই এবংকে বলা হয় তো। জাপানি ভাষায় তোকে বলা হয় এবং। পরের শব্দ, এটা মজার একটা শব্দ, আমার এটা ভালো লাগে, তাইহেন দেশনে। তাইহেন দেশনে, আমরা বলি না যে কষ্টকর, তাই না? মানে বাংলা যদি ইউজ করি না, অনেক কষ্টকর না, অনেকটা পরিশ্রমের একটা কাজ করার পর কষ্টকর না। তো এটাকে বলা হয় তাইহেন দেশনে, কষ্টকর, তাই না? তো এইটাই, আই হোপ আপনাদের বুঝাইতে পারছি। তো এখানেই মিন্নানো নিহঙ্গ বইয়ের লেসন 4 এর ভোকাবুলারি আমি প্রত্যেকটা আলোচনা করছি। যদি আপনার কোনোটা যদি বুঝতে অসুবিধা হয়, আপনি কমেন্ট করতে পারেন, এটা নিয়ে শর্টস আপলোড করে দেবো ইনশাআল্লাহ আমাদের ফেসবুক পেজে। আর লাস্টলি একটা কথাই বলতে চাই, কমপ্লিটলি নতুন চ্যানেল, আমি চাই যাতে আপনারা ফলো করে পাশে থাকেন, সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই যদি সময় থাকে একটা কমেন্ট করে দেবেন, যাতে একটু ইন্সপিরেশন পাই সামনে ভিডিও আপলোড করার। তো ইনশাআল্লাহ আজকে বা কালকে থেকেই গ্রামার পার্টগুলো দিতে থাকবো, যাতে আপনারা একসাথে পড়তে পারেন। আর আরেকটা ভিডিও আপলোড করব, সেটা হলো অনেকেই বলছেন আর কি আপনাদের, যে আপনারা এই জাপানি ভাষাটা কিভাবে শিখবেন, কোন বইয়ের থ্রু শিখবেন।
আপনার তো মিন্নানো সবাই জানেন অলরেডি, কারণ আপনি যেহেতু জাপানি ভাষা অলরেডি শুরু করছেন, অ্যাটলিস্ট জানেন যে মিন্নানো নিহঙ্গ বই থেকে শুরু হয়। একটা বই মানে এটা কিভাবে পড়তে হয়, কিভাবে আপনি পড়বেন, এটা নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ আলোচনা করব পরবর্তীতে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।